কুমিল্লা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে, আর এটা হচ্ছে আমাদের খুব সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অফিসটি অবস্থিত। আমরা কিন্তু অনেকেই জানি না, যার কারণে আসলে আপনাদেরকে একটু শেয়ার করা। আর এখান থেকে কিন্তু আমরা শত শত মানুষ পরামর্শ নিয়ে কৃষিক্ষেত্রে এগিয়ে আছি। আর আমাদের এই কুমিল্লাবাসী আমরা কিন্তু গর্বিত, আমাদের কুমিল্লা শহরে এরকম একটা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র আছে। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লাতে। আপনাদেরকে ড্রোন দিয়ে আমি একটা সুন্দর ফুটেজ দিব, আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার এই সম্পূর্ণ ভিডিওটা। বাংলাদেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা। আর আমরা কিন্তু আসলে কুমিল্লাবাসী গর্বিত। আর এটা হচ্ছে সম্পূর্ণ কুমিল্লা কৃষি আঞ্চলিক অফিসের ভিউ। আর এখান থেকে আপনারা কিন্তু সরকারিভাবে সব ধরনের চিন্তাভাবনা নিয়ে কৃষিক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। আর ফুল ফল শাক সবজি ধান সব কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে পরামর্শ নিতে পারবেন। আর এখানে সুন্দর একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য, আল্লাহর ঘর। কুমিল্লাবাসী আপনারা যারাই আমার ভিডিও দেখেন, কুমিল্লা আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে আসলে সুন্দরভাবে পরামর্শ নিয়ে আপনারা শাক সবজি থেকে ফুল ফল ধান সবকিছু চাষ করতে পারবেন। কৃষিক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। গবেষণা ইনস্টিটিউটে আসলে কুমিল্লা আঞ্চলিক অফিসে লাউয়ের বাম্পার ফলন আপনারা এখান থেকে ভালো জাত নিতে পারবেন। আপনারা চলে আসবেন কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে নোয়াপাড়াতে। এই আমাদের এই লাউয়ের বাগানটা, এটা হচ্ছে আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট অফিস। তো এই হচ্ছে আমাদের লাউ বাগানের পরিস্থিতি, এটা একটু নেন। এই যে দেখছেন, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অসম্ভব সুন্দর। আমাদের কুমিল্লা শহরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে আসলে আপনারা এরকম পরামর্শ নিয়ে লাউ বাগান করতে পারবেন। কুমিল্লা আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটটি হচ্ছে কুমিল্লা নোয়াপাড়াতে অবস্থিত। আপনারা কুমিল্লা নোয়াপাড়া আসলে অবশ্যই সর্ব ধরনের সুবিধা নিতে পারবেন এবং পরামর্শ নিয়ে কৃষিক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। আর সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে। আল্লাহ হাফেজ।